चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं दे कह कर अब्रे रहमत, बरसता नहीं दे के कर अब्रे रहमत। बदों पर बे बस बरसा दे बरसाने वाले। चमको तुझसे पाते हैं सब पाने वाले। मदीने की हीत खुदा तुझको राखे, मदीने की हीत खुदा तुझको राखे। गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। সবাই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভালো লাগে আপনাদের? মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন বলেই আমি গুনাহগার সুদূর চট্টগ্রাম শহর থেকে আপনাদের সাথে এই মায়াবী পল্লীতে সাতকানিয়া উপজেলার অন্তর্গত আমিলাস ইউনিয়নের উত্তর হিলিমিলি এই অনিন্দ সুন্দর পরিবেশে আজকের এই নুরানি আবহে আজিমুসান এই নুরানি মাহফিলে আপনাদের সাথে সমবেত হতে পেরেছি। আপনারাও আজকের এই মাহফিলে সমবেত হয়েছেন, মহান রব্বুল আলামিনের দয়া হয়েছে বলে আমরা সকলেই একসাথে মিলিত হতে পেরেছি। সেজন্য রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর আদায় করে একটিবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত লক্ষ কোটি বেশুমার বেহদ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার আপনার কান্ডারি নবী মায়ার নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন আফতাবে নবুয়ত তাজদারে রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাহফিল ওয়ারা দাফিউল বালা হুজুর আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি পবিত্র চরণে লাখ কোটি দরুদ সালাম, যিনি এই জমিনে কদম রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন तमाम এই জাহান পৃথিবীকে মসজিদ রূপে পবিত্র করে দিয়েছেন। সেই নবীর কদমে আমরা লাখ কোটি সালাম জানাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত বাবা আদম সফিউল্লাহ আশা প্রকাশ করেছেন,
যেই নবীর উম্মত হবার জন্য ঈসা রূহুল্লাহ আশা প্রকাশ করেছেন, যেই নবীর উম্মত হবার জন্য মুসা কালিমুল্লাহ বারবার আবেদন করেছেন, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে ধন্য করেছেন বলে ওই নবীর শুকর আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি না আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি, শুকরগুজার করছি এই জন্য আজকের যিনি আয়োজক ইন্তজাম করেছেন এই মাহফিলের জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, তিনি তার ছেলে, দুই ছেলের আকিকা উপলক্ষে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। কথা বলেন না ঠিক কিনা? আপনাদেরকেও সম্ভবত দাওয়াত খাওয়াইছেন কিনা আপনাদেরকে? তো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি দুপুরে খেয়ে ফেলেছেন? আমাদেরকে বাদ দিয়ে খেয়ে ফেলেছেন আপনারা? যাই হোক, আপনারা দুপুরে খেয়েছেন বলে রাত্রে হাজির হতে পেরেছেন। এই যে একটা আকিকা উপলক্ষে তিনি একটি ব্যতিক্রম আয়োজন করেছেন, ঠিক না? আপনারা কি আমার সাথে একমত? আকিকা উপলক্ষে সচরাচর আমাদের সমাজে আমরা দেখি গান বাজনা হয়, প্যাকেজ অনুষ্ঠান হয়, কিংবা ঘোড়ার গাড়ি সাজায়া সন্তানদেরকে এদিক সেদিক ঘুরানো হয়। এগুলো না হলেও খাবার দাবার হয়, এমনি মানুষ খেয়ে চলে যায়। এই ধরনের আয়োজন আমাদের চোখে খুব একটা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ আজকের যিনি সাহেবে দাওয়াত, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহজাহান, তিনি এই অঞ্চলের মধ্যে একটি নজির স্থাপন করতে যাচ্ছেন, একটি ইতিহাস করতে যাচ্ছেন। আকিকাকে কেন্দ্র করে নায়েবে রাসূলদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছেন, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়েছেন, মেজবানির আয়োজন করেছেন। পাশাপাশি আল্লাহর বান্দাদেরকে একটি ইসলামী আশিক রাসূল নবী প্রেমিকদের জন্য একটা আলোচনা, ইসলামী জ্ঞান অর্জন করার মজলিস উপহার দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। এই যে আজকের মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলতে হবে, খুশি না বেজার? এখানে আমি আপনাদেরকে একটু আপনাদের নলেজে, আপনাদের মেমোরিকে আমি একটু আঘাত করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তলাবুল ইলমি ফরিয়দা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নারী পুরুষের উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কোরআনুল করিম বলছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, শরীয়তের জ্ঞান দেওয়া হয়েছে, তরিকতের জ্ঞান দেওয়া হয়েছে, হাকিকতের জ্ঞান দেওয়া হয়েছে, ইলমে রব্বানি যাদেরকে দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সমুন্নত করেছেন, উঁচু করেছেন, তাদেরকে অনেক বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে ইলমে দ্বীন অর্জন করার মতো পরিবেশ, সময়, সুযোগ আপনাদের কি এখন আছে? কথা বলেন না, আছে কিনা? আপনারা এখন মাদ্রাসায় গিয়ে ভর্তি হবার কোনো সুযোগ নাই। ইলমে দ্বীন আমরা কোত্থেকে অর্জন করব? আমরা ইলমে দ্বীন অর্জন করার যে ক্ষেত্রগুলো, ফুরকানিয়ার মক্তব থেকে আমরা ইলমে দ্বীন অর্জন করব, মাদ্রাসার ক্লাসরুমে গিয়ে আমরা ইলমে দ্বীন অর্জন করব। ফুরকানিয়ার মক্তবে এখন আর যাইতে আপনারা মন চাই না, যেহেতু বয়স হয়ে গিয়েছে, যেহেতু আপনার ব্যস্ততা বেড়ে গিয়েছে, সময় নাই। ছোট বাচ্চাদের মতো এখন সকালবেলা মক্তবে গিয়ে, ফুরকানিয়া মাদ্রাসায় গিয়ে আপনার ইলমে দ্বীন অর্জন করার সেই সুযোগ আপনাদের আমাদের এখন নাই। মাদ্রাসায় ভর্তি হবেন সেই বয়স এখন নাই, সেই সুযোগ এখন আর নাই, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। জুমার মসজিদে খতিব সাহেব যে বিষয়ে আলোচনা করেন,
সেই বিষয় থেকে, খুতবা থেকে ইলমে দ্বীন অর্জন করার একটা সুযোগ আছে, কিন্তু মুসলমানরা সেই সুযোগও গ্রহণ করে না। মুসলমানরা মসজিদে ঢুকে ইমাম সাহেব কখন খুতবা বন্ধ করবে, মুয়াজ্জিন সাহেব কখন ইকামত দেবে, মুসল্লিরা তাকাই থাকে, বাইরে দাঁড়িয়ে গল্প গুজব করে। কথা বলেন না ঠিক কিনা? কিংবা বারান্দায় বসে বসে গল্প করে। এক শ্রেণীর যুবক ভাইয়েরা আছে পেছনের কাতারে বসে ওয়ালের সাথে হেলান দিয়ে ফেসবুক চালায়, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে। মুসলমানরা সুবর্ণ একটা সুযোগ, সাপ্তাহিক একটা দিন খতিব সাহেব থেকে 30 মিনিট 35 মিনিট বা 40 মিনিট আলোচনা শুনে সেখান থেকে দুই একটা ইসলামিক কথা শুনবে, কোরআনের দুই একটা শব্দ শিখবে, হাদিস ও রাসূল থেকে দুই একটা শব্দ শিখবে। সেই সুযোগও মুসলমানরা হাতছাড়া করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই সুযোগ আমাদের হাতে নাই। এখন আসুন, মসজিদের 5 ওয়াক্ত যিনি ইমাম সাহেব, তার কাছ থেকে ইলমে দ্বীন শিখার সুযোগ আছে, তার কাছে মাসালা জানার সুযোগ আছে, সূরা মুখস্থ করার সুযোগ আছে, কোরআনটাকে শুদ্ধ করার সুযোগ আছে। কিন্তু মুসলমান সেই ইমাম সাহেবের দ্বার কাছে যাবে তো দূরের কথা, ইলমে দ্বীন শিখবে তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে তো যথাসময় আসতেই পারে না। কথা বলেন না ঠিক কিনা? আর যদি আসেও কোন রকম ওয়াক্তের ফরজ নামাজটুকু আদায় করে কিভাবে আবার বের হয়ে যাবে। মনে হয় এই মুসলমান, এই মুসল্লি যেন পাবলিক টয়লেটে এসেছে, মসজিদে ঢুকলে তাদেরকে যেন খেয়ে দৌড়ায়। ইমাম সাহেব আজকে লম্বা কেরাত পড়েছে, ইমাম সাহেব আজকে লম্বা কেরাত দিয়ে আমাদের অনেক সময় নষ্ট করেছে। কত ধরনের কথা আসে। কথা বলেন না ঠিক কিনা? সেই সুযোগও হাতছাড়া হয়ে গেছে। আরেকটা সুযোগ আছে, এই ধরনের মাহফিল যখন হয়, এই ধরনের মাহফিল থেকে কিছু জ্ঞান অর্জন করার একটা সুযোগ আছে। আজকে শাহজাহান ভাই আমাদেরকে, আপনাদেরকে এই ধরনের একটি মজলিস উপহার দিয়ে কোরআন হাদিস থেকে অন্তত একটা দুইটা কথা যদি আজকে শিখে আমলটাকে পরিবর্তন করতে পারি, জীবনটাকে যদি সাজাতে পারি, চরিত্রকে যদি সংশোধন করতে পারি, দৈনন্দিন প্রত্যাহিক জীবনটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারি, আজকের মাহফিল তাহলে সার্থক হবে। কথা বলেন না ঠিক কিনা? অতএব আমি বলবো, যারা এখনো বাইরে ঘুরেফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, আজকের এই মাহফিলকে আপনি গনিমত মনে করেন। হতে পারে আগামীকাল সকালে আপনার হায়াত আর থাকবে না। আগামীকালকে একটা মাহফিল যদি আপনি মনেও চান, আগ্রহ করেন, আপনি উপস্থিত হওয়ার নিয়ত করেন, আপনার হায়াতের বাজেট সেটুকু নাও থাকতে পারে। অতএব নবী বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ জীবনের শেষ নামাজ মনে করে আদায় করো। আমি বলি নবীজির ওই হাদিসের সাথে আমি বলি, বন্ধুরে, বাবারে, তুমি প্রত্যেক মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করো, প্রত্যেক মুনাজাতকে জীবনের শেষ মুনাজাত মনে করো, প্রত্যেক মুহূর্তের তাওবাকে জীবনের শেষ তাওবা মনে করো। কারণ এরপরে আপনার জন্য, আমার জন্য সেকেন্ড আরেকটা সুযোগ আসবে, তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি বলবো, এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য গনিমত মনে করা উচিত। এই মাহফিল দিয়ে যদি আমার তওবা কবুল হয়ে যায়, এই মাহফিল দিয়ে যদি আমার উপর আল্লাহ রাজি হয়ে যায়, এই মাহফিল দিয়ে যদি আমার উপর নবী রাজি হয়ে যায়, তাহলে আমার দিন দুনিয়া দোনো জাহান কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলবো, বন্ধুরা যারা এখনো ঘরে বাড়িতে আপনারা সময় ক্ষেপণ করছেন, অন্তত আজকে একটা দিন যদি কষ্ট করে কিছুটা যদি অর্জন করে যেতে পারি, এই কথাগুলো যদি আপনাদের জীবনে কাজে লাগে, আপনাদের আমলি জিন্দেগির মধ্যে যদি কোনো একটা সামান্যতম প্রভাব বিস্তার করতে পারে, তাহলে আমার বলাটা সার্থক হবে, আপনাদের শোনাটা সার্থক হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক কথা শুনে আমার জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন, সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ টপিক বিষয়ের উপর আলোচনা করেছেন, 6টি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি এনেছেন, সেগুলো আমল করার আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? আমল করার তৌফিক দান করুন। মঞ্চে উলামায়ে কেরাম ভর্তি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি তশরিফ আনবেন, অনলবর্ষী বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণের স্পন্দন, আলা হযরতের রুহানি সন্তান অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদির মুদ্দাজিলুল আলী, তিনি তাশরিফ আনবেন। আমার ডানে যিনি বসে আছেন, অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব, আমাদের সকলের মাথার তাজ, শ্রদ্ধার পাত্র, আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের
মাথার ছায়া আমাদের দোয়ার খজিনা। এই সমস্ত মুরব্বীদের ছায়া আমাদের উপরে আল্লাহ পাক আরো দীর্ঘস্থায়ী করে দিন, আমরা সকলে বলি আমিন। আমার সামনে উপবিষ্ট আমার বাবার সমতুল্য অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীরা, কচিকাছা শিশুরা, আমার সমবয়সী বন্ধুরা, আমার বড় ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যেখানে যতটুকু যাচ্ছে, যারা যেখান থেকে দাঁড়িয়ে বসে আমাদেরকে শুনতে পাচ্ছেন, মিডিয়ার মারফতে যারা আমাদেরকে শুনছেন দেখছেন, পরবর্তীতে আমাদেরকে শুনবেন দেখবেন, সকলের প্রতি এই নুরানি জলসা থেকে ইমানি শুভেচ্ছা, সেই সাথে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের শুকর আদায় করছি এই অঞ্চলের ভাইদের নিষ্ঠাপূর্ণ ভালোবাসা, নিখাত ভালোবাসা, আন্তরিকতা, ইখলাস আমাকে মুগ্ধ করেছে, আমি মুগ্ধ হয়েছি। আলেম ওলামাকে তারা এতটা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে কবুল করুন, আমিন। আমি সবার শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আমার বড় ভাই মৌলানা রাশিদুল ইসলাম সাহেবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুকর আদায় করছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সাহেবে দাওয়াত জনাব মোহাম্মদ শাহজাহান ভাইয়ের। তিনি এই সুন্দর একটি আয়োজন করে আমাদেরকে থাক লাগিয়ে দিয়েছেন, এই মহল্লা এই অঞ্চলের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন সূরা নাহলের মধ্যে। কোরআনুল কারীমে কয়টি সূরা আছে আপনারা কি জানেন? কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিলেন। ওই সূরার ভিতরে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন প্রাণীর, বিভিন্ন কিছুর নাম দিয়ে সূরার নামকরণ করলেন। পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা, সর্ববৃহৎ সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি তো ছিল না, গাবি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে গাবির নামে সূরা দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল, হাতির নামে সূরা দিয়েছেন। মুখস্থ আছে না সবার সূরা ফিল? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির নামে সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মাকড়সার নামে সূরা দিয়েছেন, সূরা আনকাবুত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার নামে সূরা দিয়েছেন, সূরাতুন নামাল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মৌমাছির নামে সূরা দিলেন, সূরা নাহাল। সেই সূরার নাম হলো সূরাতুন নাহাল। সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নাহাল মানে মৌমাছি। মৌমাছির বৈশিষ্ট্য আপনারা তো জানেন। আমরা ছোট্টবেলায় একটা কবিতা পড়েছিলাম, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি জবাব দেয়, আমার দাঁড়াবার সময় তো নাই, আমি ব্যস্ত, মধু আহরণে ব্যস্ত। এই সূরার নাম এইভাবে করে দিলেন। মৌমাছির সাথে এই সূরার ভিতরে আল্লাহ যে কথাগুলো বলেছেন সেই কথার এতটা মিল, আপনি যতই পড়বেন ততই পড়তে ইচ্ছা করে। পড়েন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাজের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? একটু বলেন না, কিসের কথা বলেছেন? কাজের কথা বলেছেন। মৌমাছি সারাক্ষণ কাজ করে, মধু আহরণ করে, তার কোনো অলসতা নাই, তার কোনো অবহেলা নাই, রেস্ট নেই, বিশ্রাম নেই, সারাক্ষণ সে কাজ করে, মধু আহরণ করে। কবি তাকে ডাক দিয়ে বলছে, মৌমাছি ভাই তুমি একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলি। মৌমাছি বলে, আমার অবসর সময় কাটানোর সুযোগ নাই, গল্প করার কোনো সুযোগ নাই, আমার এই মুহূর্তের সময় নাই, আমি আমার কাজে যাচ্ছি, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দৃষ্টান্ত দিয়েছেন, বান্দা তুমি যদি আখিরাতের কল্যাণ চাও, তুমি অবসর সময় কাটাতে পারবে না। তুমি অবসর সময় কাটিয়ে, সময় নষ্ট করে তুমি দুনিয়ার সংক্ষিপ্ত জীবনকে তুমি বরবাদ করতে পারবে না, নষ্ট করতে
করতে পারবে না। প্রতিটা মুহূর্তকে তোমাকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য সামান অর্জন তোমাকে করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে, মেয়ের জন্য যখন বিয়ের প্রস্তাব আসে তখন মেয়ে পক্ষ বলে ছেলে কর্মঠ কিনা, জিজ্ঞেস করে না, মানে ছেলে পরিশ্রমী কিনা। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ। আপনি যত পরিশ্রম করবেন আপনার সুখ আসবে, সেটার সাথে যদি পুণ্য নেক আমল থাকে তাহলে আপনার জন্য সুখ শান্তি দুটাই চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই এই আয়াতের ভিতরে বলছেন, একটু বলবেন না সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে দৌড়ার তাকে দৌড়ো, যাকে দৌড়ার তাকে দৌড়ো। তোমার হাতে সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার সরল অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। নারী পুরুষ কেউ যদি আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিনুন, শুধু আমলে সালেহ করলে হবে না, তাকে মুমিন হতে হবে। কি হতে হবে? আগে তার সার্কিট ঠিক থাকতে হবে, তারপর বাইরের ডেকোরেশন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ইমানদার নারী, কোন ইমানদার পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতে তাইয়্যিবা, পবিত্র, আমি তাকে সফল জীবন, পবিত্র জীবন দান করব। পড়েন সুবহানাল্লাহ। কি দেবেন? হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবন দান করবেন, সফল জীবন দান করবেন, আলোকিত জীবন দান করবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে আমি আল্লাহ তার চেয়ে বহুগুণ বাড়িয়ে আরো চমৎকার রূপে তার আমলের বিনিময় দান করব। পড়েন সুবহানাল্লাহ। আপনি আমল করেছিলেন 1 কেজি 2 কেজি, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য কিয়ামতের ময়দানে উহুদ পরিমাণ পাহাড় সম কালকে ঢাল সওয়াব আপনার জন্য বরাদ্দ করবেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়াতে ইখলাস নিয়ে, মোহাব্বত নিয়ে, মানুষকে দেখাবার জন্য নয়, খুলুসিয়ত নিয়ে তুমি একটা সিজদা দিয়েছো, আমি তোমার একটা সিজদাকে আমার কুদরতের ব্যাংকে জমা করতে 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 সেই একটা সিজদা আজকে কোটি সিজদায় পরিণত হয়ে গেছে। আল্লাহ পারেন কি পারেন না? এখন আসুন, আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান, কাজ করতে হবে। কাজ কি করতে হবে? কথা বলেন না বাবা, কি কাজ করতে হবে? কাজ করতে হবে। যদি কাজ না করি রিজিক আসবে? এমনি আসবে? কথা বলেন না, এমনি আসবে কিনা? রিজিক তো ঘরে আসবে না। আমি যদি হাত পা গুটিয়ে বসে থাকি, কেউ কি আমাকে মুখের ভিতর খাবার ঢুকাইয়া দেবে? কাজ করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন না, কি করতে হবে? আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান, কাজ কোন ধরনের কাজ? নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। কাজ 2 প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। আল্লাহ যে কাজের কথা বলছেন সেই কাজটা হচ্ছে নেক আমল, কল্যাণকর আমল, ভালো কাজ। আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহর হাবিব পছন্দ করেন, এমন কাজের কথা আল্লাহ পাক এখানে বলছেন। পড়েন সুবহানাল্লাহ। তো কাজ করার আগে আগে একটা ইচ্ছা করতে হবে। কি করতে হবে?
সবাই বলতে হবে। কি করতে হবে? আপনি শহরে যাবেন, চট্টগ্রাম শহরে কাজ আছে আপনার, কোর্ট বিল্ডিং এ, রেয়াজউদ্দিন বাজারে, চক বাজারে, আদালতে কিংবা অফিসে কাজ আছে, আপনাকে চট্টগ্রাম শহরে যেতে হবে। যাওয়ার আগে আপনার একটা ইচ্ছা প্রয়োজন। কি প্রয়োজন? সবাই বলেন না বাবা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? পেছনের ভাইরা বুঝতেছেন তো? আপনাদের কি বিরক্ত লাগতেছে? কাজ করার আগে একটা ইচ্ছা দরকার হয়। কিসের দরকার হয়? পেটে খিদে লেগেছে, তো আপনি ভাত খাবেন, ভাত খাওয়ার একটা ইচ্ছা থাকতে হয়। কি থাকতে হয়? সবাই বলেন, কি থাকতে হয়? ইচ্ছা। ভাত খাওয়ার ইচ্ছা করলে আপনি কি করেন? হাত ধুবেন, নিজেকে ভাত খাওয়ার জন্য প্রস্তুত করবেন। এটা হলো ইচ্ছা। তো এই সেই ইচ্ছাটাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, ইসলামী শরীয়তের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইচ্ছার নাম দিয়েছেন নিয়ত। সেই ইচ্ছার নাম দিয়েছেন কি? নিয়ত। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিয়তে সার। সবাই বলেন না, আমার চেয়ে আপনারা বেশি জানবেন। নিয়তে সার। নিয়ত যদি ভালো হয়, সারটা পাবেন। গাছের মধ্যে সারও থাকে, বারও থাকে। আমরা কেউ বার নিতে চাই না, আমরা কি নিতে চাই? সার নিতে চাই। তো এই জন্য বলা হয় নিয়তে সার। যদি সার চান, নিয়ত ঠিক করতে হবে। যদি বার চান, নিয়তের কোনো দরকার নেই, করলেই হলো যে কোনো একটা কাজ। সেখানে সারেরও দরকার নেই, বারেরও দরকার নেই, জালের মধ্যে যা বাজে। কথা বলেন না ঠিক কিনা? আমরা কি এমন চাই নাকি আমরা সারটা চাই? এই জন্য নিয়তটাকে আগে বিশুদ্ধ করতে হবে। নিয়তটাকে কি করতে হবে? বিশুদ্ধ করতে হবে। নিয়তে সার, নিয়ত যদি ঠিক হয়, আপনার অল্প আমল দিয়ে আপনি পার হয়ে যাবেন। কথা বলেন না ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। একজন মানুষ ঘরের জানালা কেটেছে, দক্ষিণমুখী জানালা, বাতাস দক্ষিণ দিক থেকে বেশি আসে। কোন দিক থেকে বেশি আসে? একটু জোরে বলেন বাবা। তো তিনি দক্ষিণের বাতাস খাওয়ার জন্য জানালা কেটেছেন, সুন্দর আরামের জন্য। কোনো গুনাহ হবে? কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নাই, গুনাহও নাই। আরেকজন ব্যক্তি দক্ষিণে জানালা কেটেছেন, তিনি নিয়ত করেছেন আমার বাড়িটা মসজিদের উত্তর পাশে, মসজিদটা আমার বাড়ির দক্ষিণ পাশে, আমি দক্ষিণে একটি জানালা দেব যেন মুয়াজ্জিন সাহেব আজান দিলে আমি আজানটা ভালো মতো শুনি। আমি দক্ষিণ দিকে একটা জানালা কাটবো যেন ইমাম সাহেব কেরাত পড়লে কেরাতের আওয়াজটা আমার পরিবার শুনে। তাহলে দুইজন মানুষ, একজন জানালা দিয়েছেন বাতাস খাওয়ার জন্য, আরেকজন জানালা দিয়েছেন আজান শুনবে, মসজিদের কেরাত শুনবে, ইমামের মুনাজাত শুনবে, সেই নিয়তে। তো তার জানালা দিয়ে কি বাতাস আসবে না? কথা বলেন না, আসবে কিনা? যিনি আজান শোনার জন্য জানালা কাটলেন, তার জানালা দিয়ে কি বাতাস বন্ধ হয়ে যাবে? বাতাস আসবে। আর যিনি শুধু বাতাস খাওয়ার জন্য জানালা দিলেন, তার জানালা দিয়েও বাতাস আসবে। ব্যাপার হচ্ছে এইটাই, যিনি বাতাস খাওয়ার জন্য জানালা দিলেন তিনি শুধু বাতাস পাবেন, কোনো সওয়াব পাবেন না। আর যিনি সওয়াবের নিয়তে, ইমাম সাহেবের কেরাত শোনার নিয়তে, মুয়াজ্জিনের আজান শোনার নিয়তে জানালা দিলেন, তিনি সওয়াবও পেয়েছেন, বাতাসও পেয়েছেন। শুধুমাত্র ব্যবধান একটা, নিয়তের কারণে দুজনে একটা পেয়েছেন, আরেকজনে দুনিয়াও পেয়েছেন, আখিরাতও পেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আজকের মাহফিল একটা দিল, ঘরেও কি করব, মাইকের আওয়াজের জন্য শুনতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। অমুকের ছেলে মাহফিল একটা দিয়েছে, করবটাও বা কি? এখন ফেসবুকও চলে না, নেটওয়ার্ক নাই, টিভিও চলতেছে না, অন্তত একটা সময় এখানে একটু কাটাই না। একজনে এভাবে এসেছেন, আপনারা সবাই ভালো নিয়তে এসেছেন, আপনাদের কথা বলছি না, নিয়তের একটা উদাহরণ দিলাম। আরেকজন এসেছেন, না আমার নবীর মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের মাহফিল হচ্ছে, আলেম ওলামার মজলিস হচ্ছে, এতগুলো বান্দা এখানে এসেছেন, নিশ্চয়ই একজন নেককার বান্দা এখানে তো থাকবেন। নেককার বান্দার মজলিসে আমি যাব আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য যাব। তিনি ওই দুনিয়াটাও পেলেন, বিরিয়ানিটাও পেলেন, খাবারটাও পেলেন, সময়টাও কাটলো, প্লাস তিনি সওয়াবের মালিকও হয়ে গেলেন। কথা বলেন না ঠিক কিনা?
এই জন্য নিয়ত আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস প্রথম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়া, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? এদিকে দেখেন, কিসের উপরে বাবা? নিয়তের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তাবরানী শরীফের বর্ণনায় হাদিস পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মুজাবুল কবিরের মধ্যে হাদিস এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান ইরশাদ করে গেলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। আমার নবী বলছেন, ইমানদারের আমলের চাইতে নিয়তটা উত্তম। আমলের চাইতে নিয়ত, সবাই বলেন না, আমলের চাইতে নিয়ত উত্তম। আমল পরে, নিয়ত আগে। নিয়ত যদি শুদ্ধ হয়, অল্প আমল দিয়ে আপনার যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। নিয়তটাকে কি করতে হবে? মুসনাদে ফিরদাউসের মধ্যে আরেকখানা হাদিস এভাবে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ও উম্মত, তোমার নিয়ত যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ নিয়তের কারণে তুমি জান্নাতে চলে যেতে পারবে। পড়েন না সুবহানাল্লাহ। কোথায় চলে যাবে? জান্নাতে। এদিকে একটু বাবারা, একটু 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 হাঁটার জন্য একটু জায়গা রাখেন, হাঁটার জন্য একটু জায়গা রাখেন, মেহেরবানি করে। এখানে সামনে আসেন না, এদিকে সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম নিয়তের গুরুত্ব। কিসের গুরুত্ব? নিয়তের গুরুত্ব। নিয়ত বিশুদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, দরকার আছে না নাই? নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আপনি কোটি সিজদা দিলেও কোনো কাজে আসবে না, কোটি ইবাদত করলেও কোনো কাজে আসবে না, কোটি দান সদকা করলেও কোনো কাজে আসবে না। নিয়তটাকে আগে বিশুদ্ধ করতে হবে। কথা বলেন না, ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, সেই জন্য কিতাবের মধ্যে নুজহাতুল মাজালিস কিতাবের নাম আব্দুর রহমান সাফুরি আশ-শাফি রাহিমাহুল বারি, তিনি একটা ঘটনা নকল করলেন। হযরতে বাবা আদম সফিউল্লাহ জান্নাতে ছিলেন। আপনারা সেই ঘটনা জানেন। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজাবার জন্য, বনি আদম দুনিয়াতে পয়দা করার জন্য আমার আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। কোথায় পাঠালেন? জোরে বলেন, কোথায় পাঠালেন? দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা হযরত আদম সফিউল্লাহকে নাজিল করলেন ওই ফিলিস্তিন, শ্রীলঙ্কার জমিনে। সেটা তৎকালীন সময়ে ছিল হিন্দুস্তান, এখন হয়ে গেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম সফিউল্লাহকে জান্নাত থেকে নামাই দিলেন। সুবহানাল্লাহ। সেখানে নামাই দেওয়ার পরে আদম সফিউল্লাহ আল্লাহর নবী, গোটা দুনিয়ার মধ্যে কবর হয়ে গেছে। একজন নবী আগমন করেছেন শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে। এই খবর যখন ছড়িয়ে পড়ল, ওই পাহাড়ের বিভিন্ন রকমের জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতে লাগলেন। কথা বোঝা যায়? সাক্ষাৎ করার জন্য আসতে লাগলেন। মনোযোগ চাই আপনাদের, মনোযোগ। আপনারা মনোযোগ না দিলে আমরা কিন্তু বলতে পারবো না, আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে, আমরা লাইন হারিয়ে ফেলবো। একটু মনোযোগ দিবেন। হযরত আদম সফিউল্লাহ যখন শ্রীলঙ্কার পাহাড়ে তশরিফ রাখলেন, কদম রাখলেন, তার সাথে সাক্ষাৎ করবার জন্য বিভিন্ন কীট পতঙ্গ, পশু পাখি, প্রাণীরা ভিড় করতে লাগলো। ঠিক এমনি করে দলে 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 বিভিন্ন প্রজাতির প্রাণীরা আসতে লাগলো। ওই দলের মধ্যে আসলো হরিণের দল। কিসের দল আসলো? হরিণের দল আসলো। আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহর সাথে হরিণের দল সাক্ষাৎ করলো। নিয়ত ছিল কি? আমরা একজন নবীর সাথে সাক্ষাৎ করতে যাব, যিনি আল্লাহর পক্ষ থেকে কুদরতের
মেসেজ নিয়ে এসেছেন, সৃষ্টি জগতের জন্য মেসেজ নিয়ে এসেছেন। আল্লাহর একজন নবীর সাথে আমরা দেখা করতে যাব। হরিণদের একদল হরিণের নিয়ত ছিল নবীর সাথে দেখা করা। হযরত আদম সফিউল্লাহর সোহবতে যখন তারা আসলো, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম হরিণদের জন্য দোয়া করলেন, তাদের পিঠের উপরে হাত মালিশ করে দিলেন। কি মালিশ করে দিলেন? জোরে বলেন কি? হাত মালিশ করে দিলেন পিঠের উপরে। তারা চলে গেল, হরিণের দলের মধ্যে চলে গেল, হরিণের মহল্লায় চলে গেল। চলে যাওয়ার পরে তাদের শরীর থেকে সুগন্ধ উঠছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন। সবাই বলেন মাশাআল্লাহ, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আপনারা যার জন্য এতক্ষণ ধরে বসে আছেন তিনি চলে এসেছেন, যার নাচের ঝংকারে আমাদের হৃদয়গুলো যেন দুমড়ে মুচড়ে ওঠে। আমাদের হৃদয়গুলো এখানে থাকে না, আমাদের হৃদয়গুলো যেন চলে যায় মদিনার পানে, রসুলের কদমে। কথা বলেন না ঠিক কিনা? উনকি महकने दिल के गूंचे किला दिए, तुम राह चलना गूंचे किला दिए। আমি একটু শুরু করে দিলাম, হুজুর এগুলো পড়তে থাকবেন। ওনার সামনে আমরা নাত পড়লে ভয় লাগে। যেখানে নাতের রাজা, নাম হলো হাসান রাজা, এখানে রাজা লিখেছেন, এখানে লিখেছেন হাসান রাজা। আসলে ওনারা ভুল করে শুদ্ধটা লিখে ফেলছেন। উনি আসলে কি নাচের রাজা। কথা বলেন না, নাচের প্রিন্টিং মিস্টেক হয়েছে। হাসান রাজা আসলেই তিনি যেটা নাচের রাজা সেটাই হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আমি বলতে চাইছিলাম আদম সফিউল্লাহর সাথে কারা দেখা করেছে? এদিকে এদিকে একটু মনোযোগ দেন। ওনারা কাজ করবেন, আমরা একটু কথা শুনবো। যদি আমরা ওদিকে তাকাই থাকি সময় নষ্ট হয়ে যাবে। হুজুরের সময় নষ্ট করার সুযোগ নাই। কথা বলেন না ঠিক কিনা? হযরত আদম সফিউল্লাহর সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন হরিণের একটি দল। তারা সাক্ষাৎ করে চলে গেলেন আপন লোকালয়ে, আপন জায়গায়, হরিণদের সমাজে চলে গেল। সেখানে যাওয়ার পর তাদের শরীর থেকে এমন সুগন্ধ বের হচ্ছে, হরিণের অন্যান্য দল তারা বলতে লাগলো, আজব ব্যাপার, তোমাদের শরীর থেকে এত সুগন্ধ বের হওয়ার কি কারণ? কথা বলেন না, এত সুগন্ধ বের হওয়ার কি কারণ? তখন ওই হরিণের দল জবাব দিতে লাগলেন, হে আমার জাতি ভাইয়েরা, শোনো শোনো, আজকে আমরা একজন আল্লাহর নবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি আমাদের জন্য দোয়া করলেন আর আমাদের পিঠে তার নুরানি হাতটা মালিশ করে দিলেন। তার হাতের বরকতে আমাদের শরীর থেকে এমন সুগন্ধ বের হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বের হচ্ছে? সুগন্ধ বের হচ্ছে। তখন তারা বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমরাও যাব। হরিণের অন্যান্য দলগুলো বলতে লাগলো, আমরাও এখন নবীর কাছে যাব আর নবীর থেকে দোয়া নেব, তার হাত আমাদেরকে মালিশ করে দেবেন, আমরাও সুগন্ধ হয়ে যাব, আমাদের শরীরও সুগন্ধ হয়ে যাবে। তারাও আসলো, এসে তারাও হযরত আদম সফিউল্লাহর সোহবতে বসলেন এবং তিনি তাদের শরীরে মালিশ করে দিলেন। মালিশ নিয়ে, দোয়া নিয়ে, নবীজির দোয়া নিয়ে তারা চলে গেল আপন পরিবেশে, সমাজে। তারা গিয়ে দেখতে লাগলো ওই যে প্রথম যে দলটি এসেছে তাদের শরীর থেকে যে সুগন্ধ বের হচ্ছে, দ্বিতীয় যে দলটি আসলো তাদের শরীর থেকে সে ধরনের কোনো সুগন্ধি বের হচ্ছে না। তো জিজ্ঞেস করতে লাগলো, কিরে ভাই, তোমাদের শরীরে নবী আদম সফিউল্লাহ হাত মালিশ করে দেওয়ার কারণে তোমাদের শরীর থেকে এত সুগন্ধ, যে সুগন্ধ আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, এত সুগন্ধ বের হচ্ছে। তো আমরাও গেলাম, আমাদের শরীরে পিঠেও হাত মালিশ করে দিলেন, কিন্তু আমাদের শরীর থেকে এই ধরনের সুগন্ধি বের হচ্ছে না।
ব্যাপারটা কি? তখন প্রথম দল হরিণের দল বলতে লাগলো, এখানে একটা ঘটনা হয়ে গেছে যে আমরা তো আমার আল্লাহর একজন নবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, আমাদের নিয়ত ছিল নবীর সাথে দেখা করা, আর তোমাদের নিয়ত ছিল খুশবু নেওয়া, সুগন্ধ নেওয়া। নবীর সাথে দেখা করা তোমাদের নিয়ত ছিল না, তোমাদের নিয়ত ছিল খুশবু নেওয়া, সুগন্ধ নেওয়া। নিয়তের মধ্যে ব্যবধান হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে নবী হাত মালিশ করে দিলেও তোমাদের শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে না। আর আমাদের নিয়ত ভালো ছিল, আল্লাহর নবীকে দেখতে গিয়েছিলাম, নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে আমাদের শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তা আমি শুধু এতটুকুন বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে আমরা বিশুদ্ধ নিয়তে বসবো। কোন নিয়তে বসবো? বুখারী শরীফে একটা হাদিস এসেছে, আমরা এমন নবীর উম্মত, সেটা বলে আমি শেষ করব, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত নিয়ত করলেই সওয়াব। কথা বলেন না ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আমার কোন উম্মত যদি নেক আমল করে, ভালো কাজের আমল নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা সওয়াব দিয়ে দিবে। কয়টা সওয়াব দিবেন? নেক আমল করার, ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে, নিয়ত করলেই সাথে সাথে একটা সওয়াব। নবী বলছেন সেই নিয়ত যদি আমলে কাজে বাস্তবায়ন করা যায় 10টি সওয়াব। নবীজি বললেন 10-এর মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রাখেন না, 10 থেকে 70। 70 কেন? আল্লাহ বলেন আমি 700। 700 কেন? আমি আমার বান্দার সওয়াবকে, আমলটাকে আমি জমা করতে করতে কুদরতের ব্যাংকে তার সাও হবে, নাতি হবে, হতে হতে সেটা এত বেশি হবে, আমার বান্দা কিয়ামতের ময়দান উঠে জিজ্ঞেস করবে, আল্লাহ দুনিয়াতে আমি এত আমল তো করি নাই, এত সওয়াব কোত্থেকে এসেছে? তখন আল্লাহ বলবেন, তুমি বান্দা ইখলাস নিয়ে, মহব্বত নিয়ে একটা কাজের নিয়ত করেছিলা, সে কাজ আবার বাস্তবায়ন করেছো, আমি সেই আমলটাকে আমি জমা করতে করতে, লালন পালন করতে করতে সেটার সা হয়েছে, সেটার বাচ্চা হয়েছে, নাতি হয়েছে, পতি হয়েছে, হতে হতে বান্দা তোমার জন্য আমি উহুদ পরিমাণ এই সেই সওয়াবের পাহাড় তোমার জন্য জমা করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ দিতে পারেন কি পারেন না? শেষে একটা কথা বলবো, আমরা সবাই ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার জন্য আমরা কি দেই? মোবাইলে অ্যালার্ম দিই কি দেই না? সবাই বলতে হবে মোবাইল অ্যালার্ম দিই কি দেই না? অনেক সময় হয়তো অ্যালার্ম পড়ে, আমরা ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠতে পারি না। তো আমি বলবো, আপনি ঘুম থেকে উঠতে না পারলেও ঘুমানোর সময় আপনি ফজরের নামাজের সময় খেয়াল করে আপনার মোবাইলে রিংটোন অ্যালার্মটা আপনি দিয়ে দিবেন। ফজরের নামাজ পড়তেও না পারলে, উঠতে না পারলেও আপনি ফজরের নামাজে মোবাইলে অ্যালার্ম দিয়েছেন, অ্যালার্ম সেট করেছেন, এটার জন্য আল্লাহ পাক আপনাকে একটা সওয়াব দিয়ে দেবে। সেই নিয়ত অনুযায়ী যদি ফজরের জামাতে চলে যেতে পারেন, আল্লাহ পাক আপনাকে কত বেশি নিয়ামত দিবেন। নবী বলছেন হাদিসে, যে ব্যক্তি জামাত সহকারে ফজরের নামাজ আদায় করেছে সেই ব্যক্তি আল্লাহর কুদরতের ক্যান্টনমেন্টে ঢুকে গিয়েছে, আল্লাহর কুদরতের জিম্মায় চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ নিয়তে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।